একটা নতুন গল্প শোনাতে এসেছি। আমি আপনাদের কাছে প্রচুর লাইকস এবং কমেন্টস পেলাম। খুব ভালো লাগলো শুনে যে আপনাদের প্রত্যেকের ভালো লাগছে। তা আজকের গল্পটা আপনি শুনুন। তবে একটা কথা বলি, কমেন্টসে অনেকেই আমাকে খুব ভালো লিখেছেন, আবার কারুর কারুর মনে হয়েছে গল্পের মধ্যে কিছু ত্রুটি আছে। হ্যাঁ, আছে হয়তো, কারণ যে কোশ্চেনটা আমি পেয়েছি তাতে ত্রুটি, সত্যি একটা ত্রুটি আমারও শুনলে তাই মনে হতো। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি মুখস্থ করে বা শোনা গল্প আর্টিফিশিয়ালভাবে তৈরি করে স্ক্রিপ্ট লিখে গল্প বলি না। আমি প্রথম দিনই এটা বলেছি। আমি কিন্তু মানে সত্যি ভূতের গল্প বলি, এবং সত্যি ভূতের গল্প স্টক আমার কাছে যেমন আছে, প্লাস আমার পরিচিত জনের মধ্যেও আছে। সেই পরিচিত জনের কাছ থেকে ওই গল্পের স্টক থেকে আমি কিন্তু গল্পগুলো বলি। তা যাই হোক, সেই কারণের জন্য আমার ঠিক মনে থাকে না, আমি জাস্ট শেয়ার করি এক্সপিরিয়েন্সটা, সেই জন্য অনেক কিছু মনে থাকে না। যদি আমার কিছু ভুল হয় আমাকে একটু মার্জনা করে দেবেন প্লিজ। তা যাই হোক, আজকের যে গল্পটা, সেই গল্পটা আপনাদের বলছি আমার জীবনের নয়, আমার বন্ধুর জীবনের গল্প। তার বন্ধুর নামটা আমি একটু উজ্জ্ব রাখছি, বিকজ অরিজিনাল নামটা আমি বলবো না। একটা এত বড় প্ল্যাটফর্মের মধ্যে আমার বন্ধুর নাম ধরে নেওয়া যাক সুকল্যাণ, আর ওর ওয়াইফের নাম ধরে নিন সোনালি। তা ওদের একটি সন্তান আছে, ছেলে আছে। তা ওরা গত বছর লকডাউনের আগে জাস্ট এই শীতকালের নাগাদই ওরা বাইরে ঘুরতে গেছিল। বলেছিল যে ফ্রাইডে স্যাটারডে সানডে একটা ট্যুরে যাবে, জাস্ট ছোট কাছাকাছি বাঁকুড়াতে গেছিল। ওখানে ওদের একজন চেনাশোনো লোকের একটা চেনাশোনো জায়গার মনে হয় কোনো একটা বাড়ি পেয়েছিল, যেখানটা খুব ভালো, ওদের দেখে খুব পছন্দ হয়েছিল। সেটা ওরা থাকবে, ঘুরতে যাবে ওখানে, মনে হয় কেউ কেউ ঘুরতে টুরতে যায়। তা ওরা যখন যাবে, যেহেতু চেনাশোনার মধ্যে, ওদেরকে বলেছিল যে তোমরা বাড়িটাতে আর কাউকে আমরা সেদিন দেবো না, জাস্ট তোমরাই যাবে। তা বাড়িটা নাকি অভূতপূর্ব সুন্দর। আমাকে ফটো দেখিয়েছিল পরে, লকডাউনের পরে আমি যখন গিয়েছিলাম আর গল্পটা যখন শুনছিলাম, তখন আমাকে দেখিয়েছিল বাড়িটা। বাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর। বাড়িটার দুতলা একটা বাড়ি, সামনে একটা খুব বড় উঠোন। আর আরেকটা কথা, আজকালকার দিনেও ওই বাড়ির সামনে একটা বড় কুয়ো আছে। সেই কুয়োটায়, এই কুয়োটা নিয়ে গল্পটা। আর এই কুয়োটা শুনে আমারও খুব ইন্টারেস্টিং লেগেছিল। ওরও ছেলে ছোট, ওরও খুব ভালো মানে ইন্টারেস্ট লেগেছে, কারণ কোনোদিন শুনিনি। তাই এবার গল্পটা বলি। তা ফ্রাইডে ওরা কলকাতা থেকে বেরিয়েছিল যাবার জন্য, ওখানে গিয়ে পৌঁছে গেল মোটামুটি একটা টাইম ধরে, বেলাবেলি মনে হয় পৌঁছে গেছিল। তোদের লাঞ্চ ওখানে করার টাইম কথা ছিল, তো সেই অনুযায়ী ওখানকার যে কেয়ারটেকার লাঞ্চ বানিয়ে রেখেছিল ওদের জন্য। তা ওরা যখন গিয়ে পৌঁছলো, হাত মুখ ধুয়ে ওরা লাঞ্চ টাঞ্চ মোটামুটি করলো, এবং ওখানকার আশেপাশের জায়গাগুলো জাস্ট বারান্দা থেকে জাস্ট একটু দেখার, কুয়োটা জাস্ট উঠোনটা, এগুলো দেখলো, ওদের দারুণ লেগেছে বাড়িটা। কিছু ফটো তোলে। ফটো তোলা হয়ে যাওয়ার পর সব কিছু কমপ্লিট। এরপর ওরা 4টে সাড়ে 4টে নাগাদ একটু ঈষৎ ঘুম আসে, শুয়ে পড়ে ওরা তিনজন। ঘরের দরজা খোলা, কেয়ারটেকার রয়েছে নিচে, প্লাস কেয়ারটেকারের সঙ্গে যিনি রাঁধুনি তিনি আছেন। তা শুয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে পড়ার পর ও বউ মানে সোনালি ফিল করে যে ওর মাথায় হাত দিচ্ছে কে একজন। প্রথমবার করেছে, প্রথমবার বুঝেনি, তো জানে হাজব্যান্ডই করেছে। দ্বিতীয়বারও করেছে, জানে সেবারও হাজব্যান্ড করেছে, এবং হাজব্যান্ডকে তখন ডেকে বলে, কী ব্যাপার, তুমি বারবার করে আমাকে মাথায় হাত বোলাচ্ছ কেন? তা মাথায় হাত বোলাচ্ছ কেন বলায় ওর হাজব্যান্ড বলে, আমি কেন তোমায় মাথায় হাত বোলাবো, আমি তো ঘুমোচ্ছি আমার মতন করে, কি কি কখন কি বলো। তা দেখে ছেলে তো মাঝখানে শুয়ে আছে, তাদের মাঝে হয়তো ছেলে কোনোভাবে হাতটা লেগেছে, কিন্তু ও হাতের স্পর্শটা একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছে। অত বুঝতেও মানে ঠান্ডা পেলেও ব্যাপারটাকে কোনো গা দেয়নি কিছু। তো যাই হোক, মিটে গেছে ব্যাপারটা, তো মিটে গেছে, কোনো অসুবিধা হয়নি। সন্ধেবেলা চা খাবার দাবার খাওয়া হয়ে গেছে। এরপর কেয়ারটেকার রাত্রিরে ডিনার দিতে আসার আগে কেয়ারটেকার ওদেরকে বলেছে যে, বাবু আমি কিন্তু রাত্রিবেলা এখানে থাকি না, আমার বাড়ি পাশেই, আমি রাত্রিবেলা বাড়িতে থাকবো, আপনারা সকালবেলা ওঠার আগে আমি চলে আসবো। কী কী ব্রেকফাস্ট করবেন আমাকে বলে দিন, আমি রাঁধুনিকে তৈরি করে বলে যাব, রাঁধুনি আর আমি দুজনে মিলে কাল সকালে এসে করে দেবো আপনাদেরকে, আপনারা ঘুম থেকে ওঠার আগে খাবার পেয়ে যাবেন। বলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আপনাদের ডিনারের পর আমি জল টল রেখে যাব, যাতে আপনাদের বাইরে বেরোতে না হয়। আর টয়লেটও আছে ভেতরে, কোনো অ্যাটাচ টয়লেট, কোনো প্রবলেম নেই। তখন বলো না ঠিক আছে। বলো বাবু বাইরে আপনারা বেরোবেন না, কারণ আপনারা তো নতুন জায়গাটা তো চেনেন না, সেই জন্যই বলছি বাইরে বেরোবেন না।
তাও বলেছে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাইরে কেন বেরোতে যাবো, যখন বারণ করছে নতুন জায়গা, সত্যি ঠিকই তাই। এটা হয়ে যাওয়ার পর তো কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে শুয়ে মানে কথাবার্তা গল্প করছে, গল্প টল্প করার পর তো শুয়ে পড়েছে। গ্রামের দিকে তো 11টা 11:30 মানে বিরাট রাত, আর শীতের রাত, চারিদিকে নিঝুম নিস্তব্ধ, ঘুমোচ্ছে, শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে হালকা। এই সময় হঠাৎ দেখে ওদের যে ঘরের দরজাটা, সেই দরজাটা কে ধাক্কা দিচ্ছে। তখন না মনে হচ্ছে ধাক্কা দিচ্ছে, ধাক্কাটা কে দেবে। সুকল্যাণ ফট করে তখন সোনালীকে বলে, যাও তো দরজাটা একটু খুলে দাও তো। তখন সোনালী বলছে, না দরজা তো খুলবো না, কেয়ারটেকার তো বারণ করেছে আমাদেরকে বাইরে বেরোতে। তখন বলছে, ও হ্যাঁ ঠিক তাই তো, কেয়ারটেকার তো বারণ, না থাক, কিন্তু এত রাতে কে আসবে, আমাদের কি ভুল শুনছে কিছু। তখন বলছে যে না, কোনো একটা ব্যাপার আছে, না কিন্তু যাই ব্যাপার থাকুক আমরা তো দরজা খুলবো না রাত্রিবেলা। ও ভাবছে যে আশেপাশে হয়তো কোনো লোক ওদেরকে দেখেছে রয়েছে, হয়তো রাত্রিবেলা কোনো হামলা বা কোনো কিছু হবে। ওরা গুটিসুটি মেরে অন্ধকার করা অবস্থায় ওরা শুয়ে পড়েছে। আবার 1-1.5 ঘন্টা পর সেই একই রকম আওয়াজ, সেই একই রকম দরজা কড়া নাড়া। এইবার তোর আলো জ্বেলেছে এবং ওরা মোটামুটি সাহস সঞ্চয় করে দরজার সামনে গিয়ে বলছে, কে কে। কোনো আওয়াজ নেই উল্টো দিক থেকে। যাই হোক, আওয়াজ নেই, কিন্তু ওরা দরজাও খোলেনি, ঘুমিয়ে পড়েছে। আবার কিছুক্ষণ পর সেমই আওয়াজ, দরজা নাড়ার। এইবার ওদের মনের মধ্যে একটা জিনিস মনে হচ্ছে যে কেউ এতক্ষণ সময় থেমে থেমে দরজায় কড়া নাড়বে না চুরি বা ডাকাতি করার জন্য। আর চুরি ডাকাতি করার জন্য যদি করতেই হয় তাহলে দরজাটাকে ভেঙেই ফেলবে, ওদের মাথায় এটা এসছে। এবার বলছে, না দেখা যাক তো কি হয়েছে। আমার বন্ধু যে সুকল্যাণ, ওর কিন্তু প্রচণ্ড সাহস এবং ওর চেহারা খুব ভালো, এক্সারসাইজ করতো ছোটোবেলায়। তো দরজাটা খুলেছে, দরজাটা খুলে বেরিয়েছে, টর্চ নিয়ে বেরিয়েছে। বারান্দাটা বড়, অন্ধকার, বেরিয়ে দেখছে কেউ নেই। আবার অ্যাজ ইউজুয়াল কোনো নেই, কেউ নেই। আবার ওরা ঘরের মধ্যে কে 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 করেছে, পাইনি, টর্চ মেরেছে, দেখেছে। আবার ওরা ঘরের মধ্যে দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। ওরা যেই দরজা বন্ধ করে শুয়েছে তার 5 মিনিটের মাথায় আবার দরজায় কড়া। এইবার ও তো রেডি ছিল, ও দরজাটা খুলে ডান হাতে টর্চ নিয়েছে, ওর বউকে বলেছে তুমি দাঁড়াও আমি দেখছি। ও দরজা খুলে বাইরে বেরিয়েছে। বাইরে বেরিয়ে ও কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু আগের বার আর এবারে ডিফারেন্সটা হচ্ছে ও ফিল করতে পারছে, ও খুব ভালো করে ফিল করতে পারছে ও ছাড়াও বা ওর বউ ঘরের মধ্যে রয়েছে, তাছাড়াও আরও কেউ ওই বড় বারান্দাটায় রয়েছে। কাউকে কিন্তু দেখতে পাচ্ছে না। ও যখন দেখতে পাচ্ছে না, ও ওখানে তখন চিৎকার করে বলে উঠেছে, কে কে। কাউকে দেখতে পাচ্ছে না, টর্চ মারছে, দেখতে পাচ্ছে না, কিন্তু ও ফিল করছে তোর কেউ একটা রয়েছে ও ছাড়াও ওখানে। কি পরিস্থিতি হয় চিন্তা করুন একটা মানুষের। আমি কোনো মানুষ যদি চিন্তা করে যে ঘরের মধ্যে আমি ছাড়াও আর একজন কেউ আছে, আমি যদি মনে করি কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, সেই অবস্থায় সেই মানুষটার কি হতে পারে। ওর জীবনেও ঠিক তাই ঘটেছিল সেদিন। ওইরকম চেহারার ছেলে, অত সাহসী, জীবনে কোনোদিন এরকম প্রবলেম ফেস করেনি। ও বুঝতে পারছে যে কেউ একজন রয়েছে ও ছাড়াও। এই মুহূর্তে এটা বোঝার সঙ্গে সঙ্গে ওর দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে ঘরে ঢুকে যায়। ওর বউকে বলে, আলো নিবিও না, শুয়ে পড়ো। ওর বউ তখন জিজ্ঞেস করছে, কেন কি হয়েছে, কিছু কি পেয়েছো, কে ছিল। বলছে কেউ না, শুয়ে পড়ো। ওর বউ দেখলো যে ও কিরকম মানে হয়তো মানে কিংকর্তব্য বিমুখ ব্যাপারটা, শুয়ে পড়েছে। আলোটা নিভিয়ে দেওয়ায়নি, আলোটা জ্বলছে, ওরা দুজন শুয়ে আছে। ওর বউ তো কিছু দেখেনি। ওর বউ বলছে, কি গো কিছু হয়েছে বলো না। শুয়ে পড়েছে। বাট ওর তো ঘুম আসছে না, কারণ ও তখন ফিল করতে পারছে যে কিছু একটা ব্যাপার, ডাল মে কুচ কালা হ্যায়। এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে তো ঘুমিয়ে পড়েছে। সকালবেলা হয়েছে, আবার দরজা নাড়া। এবার তো কেয়ারটেকার এসছে খাবার নিয়ে। কেয়ারটেকার আর রাধুনি যে দরজা খুলেছে, এই খাবার দাবার টেবিলে রেখে গেছে। তা কেয়ারটেকার চলে গেল, বাবু আপনার হাত মুখ ধুয়ে নিন, খেয়ে নিন। তারও দুজনে খাচ্ছে, খেতে 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 ও কিরম আনমনা হয়ে গেছে, রাত্রির ঘটনাটাই খালি নাকি চিন্তা করছে। ওর বউ সোনালি হঠাৎ করে মনে পড়ে, আরে তুমি যে কালকে রাত্রিরে হঠাৎ করে দরজাটা বন্ধ করে চলে এলে, আমাকে বললে না কিছু, কি হয়েছে, কি ব্যাপার বলো তো, কি হয়েছে। তখন হচ্ছে দাঁড়াও, কেয়ারটেকারকে ডেকেছে। কেয়ারটেকারও পড়ে এসছে। কেয়ারটেকারকে বলছে, আচ্ছা একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, আপনি আমায় কালকে এই কথাটা দুটো কথা বললেন কেন, আপনি এখানে থাকবেন না রাত্রিরে।
হ্যাঁ, বললো যে না আসলে বাবু আমার বাড়ি তো পাশে, সেই জন্য আর এখানে থাকি না, বাইরেই থাকি, বাড়িতেই থাকি। আর একটা কথা, আমি কেন বেরোবো না ঘর থেকে, এটা বলেছেন। এই কথাটা শোনায় কেয়ারটেকার একটু গলাটা যেন কেঁপে উঠেছে। তখন বলছে না বাবু, আসলে ব্যাপারটা বুঝছেন তো, মানে গলা কাঁপছে। তখন বলছে আপনি সত্যি কথা বলুন আমাকে। তখন বলছে না বাবু, কিছু তো মিথ্যে বলার কিছু নেই। তার কারণ ওখানে তো আমি তো আপনাকে বলেছিলাম যে জাস্ট নতুন জায়গা, আপনি বেরোবেন কেন? আর আপনার তো জল আমি সবই তো দিয়ে গেছি, আবার বেরোনোর আপনার দরকার কি আছে? এই কথাটা শোনার পর ও আর কিছু বলে না, ও চুপ করে যায়। এরপর ও ওয়েট করে আজকের দিনে শনিবার রাত্রিরে কি ঘটে তা দেখার জন্য। ও রেডি ছিল। সেই দিন রাত্রির বেলায় আবার সেই একই ঘটনা, কেয়ারটেকার চলে যায়, খাবার দাবার খাইয়ে ও রাত্রির বেলা শুয়ে রয়েছে। সেই ও ওয়েট করছে, ওর বউ কিন্তু ঘুমিয়ে পড়েছে, ও অন্ধকার করে ওয়েট করছে কখন দরজা নাড়ার। আর ঠিক তাই দরজা আবার কেঁপে ওঠে। এইবার ওর ওয়াইফকে ও বলে তুমি চুপ করে ঘরের মধ্যে ছেলের সামনে বসো। ওর বউ বলে না আমি তোমাকে একা বেরোতে দেবো না। সেই অবস্থায় সুকল্যাণের সঙ্গে ও বেরোয়। সুকল্যাণ আর সোনালি দুজনে দরজাটা খুলে বাইরে বেরোয়। ও রেডি ছিল সেদিন একটা, যে কিছু একটা ঘটনা আছে, এবং ওর মাথায় চলে এসেছিল যে কোনো ভৌতিক কোনো ব্যাপার রয়েছে, নইলে ও কাউকে দেখতে পাচ্ছে না, এটা চোর ডাকাতের কীর্তি নয়। ও সঙ্গে করে নাকি একটা কাগজ আর একটা পেন রেখেছিল। এইটা নিয়ে ও ওখানে যায়। ওখানে গিয়ে টেবিলটার উপর রাখে, বারান্দায় যে টেবিলটার ওপর রেখে বলে আমি বুঝতে পেরেছি আপনি এখানে আছেন, আমি জানি, বুঝতে পারছি। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি আমাকে ভয় দেখাবেন না, আমি আপনাকে ভয় পাচ্ছি না। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে লিখে জানান। এই কথাটা বলায় ওরা দুজন দেখতে পায় হঠাৎ করে পেনটা উঠে গেল, যেরকম প্ল্যানচেটে হয়, পেনটা উঠে গেল এবং একটা কাগজের মধ্যে লেখা শুরু হলো। কিছুক্ষণ লিখলো, 5-7 মিনিট লেখার পর পেনটা আবার নিজের জায়গায় পড়ে গেল। ওরা ছট করে কাগজটা তুলে পড়ে একজন ভদ্রমহিলা লিখছে আমার নাম মনোরমা, এই বাড়িটা আমাদের, আমার 2টো সন্তান ছিল, 2টো সন্তানকে একজন বদমাইশ এই গ্রামের, ওর শ্বশুর মানে শ্বশুর হয়, শ্বশুর নয় ওর ভাসুর হয়, দুঃসম্পর্কে বাচ্চা দুটোকে জলে কুয়োর মধ্যে ফেলে দেয়। বাচ্চা দুটো কুয়োর মধ্যে ছটফট করতে করতে মারা যায়। সেই সময় সেটা দুপুরবেলা ছিল। ওই 2টো বাচ্চা কুয়োর সামনে খেলছিল উঠোনটায়, এবং ওই ভদ্রমহিলা ওপরে ঘুমোচ্ছিলেন, আর ওনার হাজবেন্ড তখন বেরিয়েছিলেন কাজে। সেই অবস্থা 2টো বাচ্চাকে জলের মধ্যে ফেলে দেয়, এবং তারপরে তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই ঘটনাটা কিন্তু কেউ দেখতে পায়নি, এবং বাচ্চা দুটো মারা যায়। একটা বাচ্চার বয়স ছিল 4 বছর, একটা বাচ্চা মনে হয় 6 বছর না 7 বছর। মনোরমা দেবী তারপর 2টো বাচ্চা একসাথে চলে যাওয়ায় নিদারুণ অবস্থা, আপনি বুঝতেই পারছেন। এরা কিন্তু পয়সার দিক দিয়ে খুব সচ্ছল ছিল। ভদ্রমহিলা মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়। কোনো একটা বছর, কিছু বছর পর ওনাকে পাওয়া যায় ওই কুয়োর মধ্যে, উনিও সুইসাইড করেন। তা এই ঘটনাটার পর যিনি হাজবেন্ড তিনি আর ওই বাড়ি থাকেন না, ওই বাড়ি ছেড়ে কোথাও চলে যান, বা সামওয়ান কাউকে হয়তো দিয়ে দিয়েছেন, এরকম একটা ঘটনা। এইটাই কাগজটায় লেখা ছিল। এটার পর ও জিজ্ঞেস করে আপনি আমাদের কাছে কি চাইছেন, আপনি আমাদেরকে ঘটনাটা জানাচ্ছেন কেন, আমরা তো এর মধ্যে কোনোভাবে যুক্ত নই। এই কথাটা বলার পর আবার এই কাগজটায় লেখে ভদ্রমহিলা যে আমরা ন্যায় বিচার চাই, আমাদের মুক্তি চাই। আমার বন্ধুর চোখে তখন ভয়ের থেকেও চোখে জল এসে যায় ঘটনাটা পড়ার পর। ও বলে, কথা দেয় না, ও বলে আমি চেষ্টা করছি কি করা যায়। বলে ওরা ঘরের মধ্যে চলে আসে। রাত্রিরে আর একবারও দরজা কেউ করা নাড়েনি, কেউ ডিস্টার্ব করেনি ওদের। সারা রাত হাজব্যান্ড আর ওয়াইফ ওই কাগজটাকে নিয়ে বসে থাকে, এবং দুজনে চিন্তা করে যে কি করবে তারা। পরের দিন অ্যাজ ইউজুয়াল কেয়ারটেকার আসে, দেখে চোখ দুজনের লাল, সারা রাত ঘুমোয়নি। জিজ্ঞেস করে যে বাবু আপনারা চোখ লাল কেন, ঘুমোননি? পুরো ঘটনাটা বলেন কেয়ারটেকারকে বলার পর কেয়ারটেকার তখনও বলছে না বাবু ব্যাপারটা কিছু নয়,
তখন ওরা কাগজটা বার করে বলে যে ব্যাপারটা যদি কিছু না হয়ে থাকে তাহলে কাগজটা এলো কোত্থেকে। এরপর কেয়ারটেকার ভাঙতে শুরু করে, বলে যে কি ব্যাপার বলুন। তখন বলছে কেয়ারটেকার যে ওইখানে এরকম ঘটনা একটা ঘটেছিল, কিন্তু আপনারা যার কথা বলছেন সেটা কিন্তু কেউ জানে না কে মেরেছে। তখন বলছে একজন ওনার ভাসুর দুঃসম্পর্কে মেরেছেন। তখন বলে হ্যাঁ, ওনাদের ভাসুরদেরই বাড়িটা ছিল, তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, ওনার হাজব্যান্ডকে টাকা দিয়ে বাড়িটাকে বিক্রি করে দেন, টাকার জন্য বাড়িটাকে বিক্রি করে দেন। সেই কারণের জন্য পরের আগে ওই বাচ্চা দুটোকে ওই ভদ্রলোক মেরে ফেলে, এবং ওদের ওই ভাসুরদের অবস্থা আজও ভালো নয়, ওই গ্রামের মধ্যে রয়েছে। এবার আমার বন্ধু তখন চিন্তা করে যে লোকাল পুলিশ স্টেশনে জানাবে, কিন্তু জানিয়ে কি হবে বলুন তো? একটা অশরীরী প্রেতাত্মা লিখে দিয়ে গেল কাগজে, আর সেটা সঠিক বা সেটা দিয়ে আইন আদালত করা যায়, এটা কি সম্ভব আমাদের দেশে? সম্ভব নয়। আমার বন্ধু সেই দিন যখন রবিবার দুপুরবেলা চলে আসে, সে কুয়োর সামনে যায় এবং গিয়ে ওখানে সামনে বলে আসে, আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু করা, কিন্তু আপনাদের আমি কথা দিতে পারছি না, এই বলে চলে আসে। ওদের খুব দুঃখ হয় ব্যাপারটা দুটো বাচ্চাকে নিয়ে এবং ভদ্রমহিলাকে নিয়ে। এবং বাড়িতে চলে আসার পর আমি কয়েক মাস পরে যাই ওদের বাড়িতে, তখন লকডাউন ছিল। তারপর আমি যখন যাই তখন আমাকে পুরো গল্পটাও বলে, যদিও ফোনে আমাকে কিছুটা বলেছিল, সেই ইন্টারেস্টও আমার ছিল, কারণ এইসব গল্প সবাই আমাকে বলে, কারণ আমি খুব ইন্টারেস্টেড থাকি তো ভূত প্রেত এইসব নিয়ে। তা তখন আমাকে বলে, আমি তখন ওকে বলি যে দেখ, আমাদের দেশে তো এরকম আইন আদালত নেই যেখানে একটা অশরীরী প্রেতাত্মার ক্লেম দিয়ে শুনবে, আমাদের কিন্তু কিছু আলটিমেটলি করার নেই। এই কথাটা বলায় ও বলে হ্যাঁ, সেটার জন্যই আমি চিন্তা করছি যে কি করব। এবং ও অলরেডি একজন লয়ারের চিন্তা করেছিল, এবং ওর বন্ধু একজন পুলিশ আছে, তার সাথে কথা বলেছিল, সে ও একই কথাই ওকে বলেছে। তা যাই হোক, আমরা আজকে এই গল্পটা আমি যে বললাম আপনাদের সাথে শেয়ার করলাম, এই গল্পটা একটা সত্যি ঘটনা অবলম্বনে, একজনের জীবনের ঘটনা। ভাবতে পারেন মানুষ কতটা নৃশংস হতে পারে? একটা 4 বছর, একটা 6 বছর 7 বছরের বাচ্চাকে পুকুরে ডুবিয়ে ফেলে শুধুমাত্র সম্পত্তির জন্য, আর তার প্রেতাত্মা আজও সেই বাড়িতে ঘুরে বেড়ায় মুক্তির অপেক্ষায়। তারা ভদ্রমহিলা চায় ওনার শাস্তি হোক, যদি শাস্তিও না হয় সারা জীবন হয়তো ঘুরবে। আজকে আমি আপনি কোনো জায়গায় গেলে ঘুরবে, আর আমরা বলে বেড়াবো হন্টেড হাউস। আমরা খুব আনন্দ করে কথাটা বলি, এই জানো তো আমরা একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি হন্টেড হাউস, ওই বাড়িটা হন্টেড হাউস। কিন্তু কত মানুষের কষ্ট, যে আত্মাটা ঘুরে বেড়াচ্ছে তার কত কষ্ট জড়িত ওই হাউসের মধ্যে, জাস্ট একটু ভেবে দেখবেন তো। আজকে এই গল্পটা শোনার পর আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, আমি আপনিও কিন্তু এরম বাড়িতে পড়তে পারি কোনো একটা টাইমে ঘুরতে গিয়ে বা কোনো জায়গায়। কাইন্ডলি হয়তো আপনি আপনার কাছে সে আসবে না, বা বলবেন আমার বন্ধুর কাছে সৌভাগ্যক্রমে বা বন্ধুর দৌড়াবাক্রমে ব্যাপারটা হয়েছিল, আমরা সেই জন্য আজকে জানতে পারলাম। কি ঘটনা, হ্যাঁ, ভাবা যায় কি? ওকে, ধন্যবাদ। যদি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন এবং কমেন্ট দেবেন। ধন্যবাদ, গুড নাইট।